আসসালামু আলাইকুম। তো আজকে যে কারণে লাইভে আসা, আমি সব জায়গায় ভিডিও করি, কস্তির পাড়া ভাঙ্গা আছে, কোন রাস্তার কি সমস্যা এটা ভিডিও বানাই। কিন্তু আমাদের ভেঙ্গুলার যে রাস্তার অবস্থা, বৃষ্টি আসলে হাঁটতে কষ্ট হয়। আমাদের ভেঙ্গুলার লোক যে মানে ভোগান্তিতে আছে, সেইটা আপনাদেরকে যদি না জানাই তাহলে তো বুঝবেন না। কারণ হইতেছে বৃষ্টি আসলেই এই রাস্তা দিয়ে আসা যায় না, ঠিক আছে? তার জন্য বলতেছে তুমি তো ভিডিও বানাও, একটা ভিডিও বানিয়ে দাও জানি সবাই দেখতে পারে, ঠিক আছে? তো এটাই আপনাদেরকে দেখাবো আমাদের রাস্তার কি অবস্থা। তো আসেন আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে। একটু বৃষ্টি আসতে আমাদের বেঙ্গুলার রাস্তা এরকম হয়ে যায়, ঠিক আছে? কস্তিপাড়া আটা পর্যন্ত মানে এই আমাদের এই 1 কিলো রাস্তাটুকু অনেক সমস্যা, মানুষ চলাফেরা করতে পারে না। তো আপনাদেরকে আরো দেখাবো মানে কত অসুবিধা আমাদের এই রাস্তায় আসে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার কি অবস্থা। একটু বৃষ্টি আসলেই আমাদের এই রাস্তার এই অবস্থা হয়ে যায়, গাড়ি নিয়ে আসা যায় না, কোনো ভ্যান আসতে পারে না, মানুষের অনেক ভোগান্তির মধ্যে আছে আমাদের গ্রামবাসী। বীরবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদেরকে অনুরোধ করে বলছি দ্রুত আমাদের এই রাস্তাটা মেরামত করার জন্য। দেখেন আমাদের রাস্তার কি অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন মানে একটু বৃষ্টি আসতেই আমাদের এই রাস্তা এরকম হয়ে যায়। মানে কস্তিপাড়া থেকে আমাদের গ্রাম হইতেছে মানে 2 কিলোমিটার, ঠিক আছে? কিন্তু 1 কিলো হয়ে গেছে, কস্তিরপাড়া পর্যন্ত 1 কিলো রাস্তা হয়ে গেছে, কিন্তু আমাদের এই রাস্তায় 1 কিলো আসে বাকি। এই বীরবাসিন্দা মেম্বার চেয়ারম্যানের কাছে অনুরোধ করে বলছি আমাদের এই 1 কিলো রাস্তাটা ভোগান্তির মধ্যে আছে আমাদের গ্রামবাসী। এই প্রবাস থেকে সবাই বলতেছে তুমি সব ধরনের ভিডিও বানাও, আমাদের ভেঙ্গুলার রাস্তাটা নিয়ে ভিডিও বানাও না, সবাই মানে বলতেছে। আর জন্য আপনাদের মাঝে ভিডিওটা দিলাম। আমাদের এই রাস্তায় শুধু আছে, আশেপাশে মানে সবগুলো রাস্তা কিন্তু অলরেডি মানে পাকা হয়ে গেছে। আমাদের এই 1 কিলো রাস্তাটা হইতেছে না, ঠিক? এবং এই রাস্তাটা যেন পাকা হয়, এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। আমার ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।